নমস্কার, কেমন আছেন সবাই? আমার সঙ্গে থাকার অনুরোধ জানাই। আজ এখানে দেখতেই পাচ্ছেন আমি ভেন্ডি নিয়ে চলে এসেছি। তো আজ আমি এই ভেন্ডি দিয়েই কী করে মুচমুচে বা কুরকুরে ভেন্ডি বানাতে হয় সেটাই দেখাবো। তো এখানে বড় সাইজের ভেন্ডি নিয়ে নিয়েছি। বড় সাইজের ভেন্ডিই লাগবে। তো ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলো ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনাদের যেমন সাইজ পছন্দ তেমন নিতে পারেন। আমি এই সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, দু চামচ কর্নফ্লোর, তিন চামচের মতো বেসন, লঙ্কা গুঁড়ো, সাদা তিল, আর কিছুটা চারমগজ নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। একবারে বেশি পরিমাণ জল দিয়ে দেব না, তাহলে নরম হয়ে যেতে পারে। ভালো করে মাখা হয়ে গেলে এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ভেন্ডির টুকরোগুলো দিয়ে দেব। ভেন্ডির টুকরো আলাদা আলাদাই দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। এটা খুব স্লো হিটে ভাজতে হবে। যতক্ষণ না ভালোভাবে লাল হয়ে ভাজা হচ্ছে এটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু খেতে খুবই ভালো। বাচ্চাদের জন্য তো আরোই ভালো। যে বাচ্চাগুলো সবজি খেতে চায় না তাদের কিন্তু এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন। এর মধ্যে চারমগজ আর সাদা তিলও আছে, যেটা খুবই হেলদি। আমাদের ভাজা প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি কিচেন টিস্যু নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা যে তেল সেটাও অবজার্ভ করে নেয়। আমাদের আজকের রেসিপি কমপ্লিট। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টস করবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।